যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবারও বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের জয় জয়কার। পুনরায় নির্বাচিত হয়ে 4 বাঙালি আবারও যাচ্ছেন পার্লামেন্টে। তারা হলেন রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিক ও আফসানা বেগম। তারা প্রত্যেকেই আগেও একাধিকবার নির্বাচিত হয়েছিলেন। বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। যুক্তরাজ্যের এবারের জাতীয় নির্বাচনে লেবার পার্টি থেকে 8 জন, কনজারভেটিভ পার্টি থেকে 2 জন সহ অন্যান্য দলের মনোনয়নে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট 34 বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজয়ী 4 নারী এর আগেও যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে একাধিকবার নির্বাচিত হন, তবে নতুন করে আর কেউ জয়ী হতে পারেনি। রুশনারা আলী ভেটনাল গ্রিন অ্যান্ড স্ট্যাপনি আসন থেকে নির্বাচিত হন। তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নারী হিসেবে 2010 সালে টাওয়ার হ্যামলেটসের ভেটনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ওই আসন থেকে তিনি টানা 4 বার পার্লামেন্ট সদস্য হলেন। সব মিলিয়ে তিনি টানা 5 বার সদস্য নির্বাচিত হলেন। ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসন থেকে টানা 4র্থবার লেবার পার্টির মনোনয়নে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন রূপা হক। 2015 সালে লেবার পার্টির মনোনয়নে প্রথমবার মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন রূপা হক। এরপর টানা 3 বার পার্লামেন্ট সদস্য হয়েছেন। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবার নির্বাচনে দক্ষিণ পশ্চিম লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির মনোনয়নে টানা 4র্থবার পার্লামেন্ট সদস্য হন। 2015 সালে টিউলিপ সিদ্দিক প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে লেবার পার্টির মনোনয়নে দ্বিতীয়বারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন আফসানা বেগম। 2019 সালে আফসানা লেবার পার্টির মনোনয়নে প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে তিনিই প্রথম হিজাব পরিহিত সংসদ সদস্য। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টে সোচ্চার ভূমিকা পালন করেন তিনি। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।